শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি আর এখন বিছানাটা তুলে নিচ্ছি। এই ঘরের বিছানাটা আমি তুলে নিচ্ছি আর ওই ঘরের বিছানাটা আমার মেয়ে মানে আরোহী ও তুলে নিয়েছে। ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, যেহেতু অনেকটাই গরম। এত গরমে কারোর ঠিকমতো ঘুম হচ্ছে না, সবারই সকাল সকাল ঘুম ভেঙে যায়। যাই হোক, এই ঘরের বিছানাটা তুলে চলে যাবো রান্নাঘরে। তো বিছানাটা তুলে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, যেহেতু চা এখনও খাওয়া হয়নি। আর এদিকে হচ্ছে ডালটাও একবারে বসিয়ে দেবো। তো ডালটাও ধুয়ে প্রেসার করে রেডি করে নিয়েছি। এটার মধ্যে একটু লবণ, 2-3 ফোঁটা সরষের তেল আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে এখন ডালটা বসিয়ে দেবো। আর আজকে করবো হচ্ছে মুসুর ডাল, যেহেতু শুক্রবার। শনিবারে যেহেতু মুসুর ডাল খাই না। আর চাটা করে আমি এখানে রেখে দিয়েছি কাপে ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ হচ্ছে এখানে দই পটল রান্না করবো আজকে। তো পটলটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। লবণ হলুদ দিয়ে মেখে রাখলে কি হয়, পটল থেকে জলটা ছেড়ে যায় আর ভাজতেও সময়টা অনেক কম লাগে আর খেতেও ভালো হয় আর গ্যাসটাও অনেকটা কম লাগে। আর যখন রান্না করবো তখন যদি এরকম করে মেখে রান্না করি তাহলে গ্যাসটা অনেকটা বেশি লাগে। আর অনেকক্ষণ এভাবে মেখে রেখে দিলে গ্যাসটা অনেকটা কম লাগে। তো ওদিকে পটলটা মেখে রেখে দিলাম আর এখানে আমি করলা ভাজাটা মেখে নিব। এটাও একই রকমভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। করলা ভাজা করলে আমি এভাবেই করি, কারণ এটাও সেই একই রকম প্রসেস। এভাবে করলে করলা থেকে সব জলগুলো ছেড়ে যায় আর ভাজতে অনেকটা সময় কম লাগে আর তেলটাও অনেক কম লাগে। তো পটল আর করলা সব মেখে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আজকে হবে হচ্ছে মুরগির মাংস, ওটার জন্য মশলা করব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। আর রান্না হবে হচ্ছে দই পটলের মশলাটাও করে নেব। তো দই পটলের মশলাতে দেবো হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ওটা একসঙ্গে পেস্ট করে নেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তো দিতেই হবে আর এটা পেস্ট করে নেব। আর তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিতে হবে। আর দই পটলে আমি চিনি দিই না, এগুলো সব দিয়ে তারপর ওর মধ্যে দেবো হচ্ছে একটু টক দইটা এনে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে এখন ভেজে নিচ্ছি পটলগুলো দই পটলের জন্য। পটলগুলো 4টা-5টা করে ভাজছি, একবারে সবগুলো ভাজবো না, তাহলে ভাজাটা ভালো হবে না। সুন্দর করে লাল লাল করে ভাজলে দই পটলটা খেতে খুব ভালো হয়। আর আমি কিন্তু পটল পোস্তটাও ঠিক এভাবেই করি। পটল পোস্ত করলেও ওটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে রাখি, মানে পটলটাকে কিছুক্ষণ মেখে রাখি, তারপর এভাবে লাল লাল করে 4টা-5টা করে দিয়ে ভেজে তারপর পটল পোস্তটা করি। আর অল্প ভাজলে কিন্তু খেতে ভালো হয় না। আর এখানে দই পটলের জন্য পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার করলাগুলো ভালো করে জল চিপে চিপে বের করে নিচ্ছি, বের করে করলাগুলোও ভেজে নিচ্ছি। তো সব ভাজাভুজির পর্ব শেষ, মানে দই পটলের জন্য পটল, এদিকে করলা সব কিছু ভাজাভুজি শেষ। মাংসের আলুগুলো ভেজে নিয়েছি। তো এখন এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে দই পটলটা। এর মধ্যে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, এটা ফোড়নে দিয়ে তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তো পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। তো সব মশলাগুলো দিয়ে গ্যাসটা কম করে দিয়ে, গ্যাসটা একদমই কমে দিয়ে তারপর দইটা দিলাম, নাহলে দইটা ফেটে যাবে, মানে কেটে যাবে। আর দইটা দেওয়ার আগে কিন্তু দইটা আমি একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো আমি পটলে দই দেওয়ার আগে এরকম করে ফাটিয়ে নিই, আর মাংসতে দই দেওয়ার আগে কিন্তু এভাবে করে ফাটিয়ে নিই। তো রান্না সব কমপ্লিট। এখানে হচ্ছে চিকেন কষা। তো চিকেনটা আমরা বেশিরভাগ কষাই করি, ঝোলটা খুব কমই খাই। আর করলা ভাজা,
এখানে হচ্ছে দই পটল, আর সঙ্গে কেটে নিয়েছি হচ্ছে শসা আর লেবু। তো গাজর ঘরে নাই, আর তাছাড়াও গাজর খাইও না, শসা লেবুটাই খাই গরমের দিনে। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর ডালও হয়েছে, ডাল তো আমাদের বাড়িতে রোজই হয়, তো ডালটা এখানে আর টেবিলে এনে রাখা হয়নি। তো রান্নাটা কমপ্লিট করে এখানে একটি লেবুর শরবত করে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর শরবতটা ছাকার সময় টেবিলে পুরো জল পড়ে একদম একাকার হয়ে গেছে। তো এর মধ্যে লবণ, চিনি, লেবুর রস দিয়ে আর ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করে নিয়েছিলাম, ওটা দিয়ে করে নিয়েছি লেবুর শরবত। মা এখানে ছাদে চলে এসছে। ছাদে এই ঢোকটার মধ্যে খেজুরের গুড় আছে, তো গুড়টা অনেকদিন থেকে রোদে দেওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, তাই খেজুরের গুড়টা রোদে দিয়েছে। আর ছিল হচ্ছে সোয়াবিন, এগুলো সব একটু রোদ দেখিয়ে তুলে নিল। আর এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে রুটি। তো আজকে রাতে রান্না হবে হচ্ছে রুটি, আলু ভাজা, আর ভাত তো হবেই। আর দুপুরের যা যা আছে মানে মাংস, দই পটল সবই আছে, ওগুলো গরম করে নিব। রান্নাটা করার পর চলে যাব হচ্ছে একটু ডাক্তারের কাছে। তো কয়েকদিন থেকে ভাবছি যাব কিন্তু যাওয়ার হচ্ছে না। কিন্তু আজকে আর অবহেলা করবো না, আজকে যাবো ডাক্তারের কাছে। কারণ মেয়েরও গালে একটু ফোড়া বেরিয়েছে, আর আমারও কাজে এনার্জি পাচ্ছে না, একটা এনার্জি টনিক নিতে হবে। আর গরমকালে আমাদের মা মেয়ে দুজনেরই একটু ফোড়া বেরাবে বা অ্যালার্জি হবে, স্কিনের প্রবলেম হয়েই থাকে। তো প্রত্যেক বছরে আমাকে যেতেই হয় গরমকালে। তো কয়েকদিন থেকে ভাবছি যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে রান্নাটা করে চলে যাব। টিফিনও করবো না সন্ধ্যাবেলা, রান্না করে তাড়াতাড়ি চলে যাব, নাহলে অনেকটা দেরি হয়ে যায় পরে। তো মেয়েতে গেছে হচ্ছে টিউশন, ও 6টা থেকে টিউশন ছিল, টিউশন চলে গেছে। তো ও থাকলে ওকে নিয়ে যেতাম। তো আমি জানি ওর ছুটি হবে 8টা, 8:15 দিকে, কোনো দিন 8:30 দিকে ছুটি হয়। তো ওর জন্য ওর ছবিটা আমি তুলে নিয়েছি, গালের ছবিটা। ডান দিকে গালে একটা ফোড়া বেরিয়েছে, তার মধ্যে আমি আবার ভুল করে ওকে লেবুর শরবত খাইয়ে দিয়েছি। আমার একটুও খেয়াল ছিল না যে ওর ফোড়া হয়েছে। তারপর আবার আমের চাটনিও করেছিলাম গতকালকে, ওটাও খাওয়া হয়েছে ওর। তখন অবশ্য ফোড়াটা ঠিকমতো বেরায়নি, অল্প একটু বেরিয়েছিল। তো আমের চাটনিও খেয়েছে, আবার আম দিয়ে ডালও খেয়েছে গতকালকে, আর আজকে আবার লেবুর শরবত খাওয়া হয়েছে। তো দেখছি ফোড়াটা একটু ভালোই বড় হয়েছে। তো আর দেরি করা যাবে না, রান্নাটা করেই চলে যাব। তো ওষুধ দিয়েছে হচ্ছে 3 রকমের। তো মেয়ের ওষুধ দিয়েছে 2 রকমের। মেয়ের দেখো এই যেগুলো হচ্ছে মেয়ের ওষুধ খাওয়ার আগে। আর এদিকে গালে যে ফোড়াটা হচ্ছে হালকা ব্যথা করছে, ওটার জন্য দিয়েছে। আর আমাকে দিয়েছে হচ্ছে এখানে একটা টনিক, আর ব্যথার জন্য দিয়েছে। আমারও ফোড়াতে ব্যথা, মানে নাকের উপর আমার একটা ফোড়ার মতো বেরাচ্ছে, ওটার জন্য আমাকে ওষুধ দিয়েছে। আর যেহেতু এনার্জি লাগছে না কাজে, ওর জন্য ওষুধ দিয়েছে। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।